কি রান্না করেছো আজ? ট্রেনের কাইকিচিরির মাঝে শুনলাম রিক্তাদি ফোনে জিজ্ঞেস করছে। এই সময় ফোনে এই প্রশ্নটা রোজ করে রিক্তাদি। আচ্ছা, তাহলে ডাল সিদ্ধ আর কচু বাটাটা দাও। আর হ্যাঁ, ভাত দেবে, দুপুরের সবটাই দেবে। আর মাছ বানাওনি? কাঁচা মাছ শেষ। ঠিক এই অবধি বলে খানিকটা থামলো। ফোনের ওপাশ থেকে এবার বলার পালা হয়তো। বলছেও, আর সেটাই গম্ভীর মুখে শুনছে রিক্তাদি। একটু আগের সেই হাসি মুখে যেন রাতারাতি রাগ ছড়িয়েছে। তাড়াতাড়ি দুটো মাছ রান্নাও করো। আমি সবে শিয়ালদায়। শ্যামনগর নামতে নামতে তোমার মাছ রান্না হয়ে যাবে। আমি ধরো 8টা নাগাদ নামবো। সোদপুর আসলে ফোন করব। বেরিয়ে পড়বে বাড়ি থেকে। হেঁটে আসবে, রিক্সা নিও না আবার। কথাগুলো সাংঘাতিক রূঢ়, কানে লাগছে বুঝেই রিক্তাদি বলল, রিক্সা জ্যামে আটকালে আমার আবার দেরি হয়ে যাবে। জোরে জোরে হেঁটে চলে এসো, বলে ফোনটা রেখে দিল রিক্তাদি। কি সুখ তোর জীবনে ভাই। মাসিমা আসবে, রাতের খাবার দেবে, বাড়ি গিয়ে হাত পা ছড়িয়ে উফ, আরাম আর আরাম। শকুন্তলাদির কথায় অবাক লাগলো। কাকিমা মানে রিক্তাদির মা? তার সাথে এভাবে কথা বলল? আমার মা হলে এক্ষুনি বলা শুরু করে দিত, তোদের মানুষ করতে পারিনি, ছি ছি ছি। আর রিক্তাদির মা কি নিরীহ। ওরকম মনে হয় রে, আমার জ্বালাটা আমিই বুঝি। রিক্তাদি বলতেই শকুন্তলাদি কি বলল, ছেলেটা দারুণ রেজাল্ট করে বাইরে পড়তে গেছে। বর আর তুই, বড় তো শুনেছি মাটির মানুষ, কোনো ঝামেলা নেই। কাকিমা যা রান্না করে তোদের কর্তাগিন্নির হয়ে যায়। অফিস থেকে গিয়ে আর কি কাজ? শকুন্তলাদি বলছে। এ আবার কি, মাসিমা রান্না করে দিয়ে যায়? বাবা, আমি তো এখনো ভালো মন্দ রান্না করলে মাকে দিয়ে আসি। সাথে অতিরিক্ত থাকে দাদা বৌদি ছেলে মেয়ে, কিন্তু তাও বয়স হয়ে গেলে এটা সেটা খেতে ইচ্ছা করে। স্মিতা দি বলতেই শকুন্তলাদি আবার বলল, ওর শাশুড়িও তো মারা গেছে মাস 6 আগে। আর কি কাজ আছে বাড়ি ফিরে? 7টা 28-এর গেদে লোকাল, ঠাসাঠাসি ভিড়, তার মধ্যেও ঠোকাঠুকি বেশ চলে। ওটাই তো জ্বালা রে, শাশুড়ি মারা গেছে, কিচ্ছু করতে পারলাম না। ডাক্তার বারবার বলতেন ওনার কোনো রোগ নেই, শুধু সুগার, একটু মেনটেন করলেই ঠিক হয়ে যাবে। সেই শুনে বাজারের দায়িত্ব দিতে গিয়েছিলাম। বলেছিলাম হেঁটে বাজারে যাবে, আমিও আসবো অফিস থেকে বাজার করে হেঁটে ফিরব। সে যা ভুল বোঝাবুঝি, আমি নাকি অত্যাচারী বৌমা। মাকে শুয়ে বসিয়ে রাখতে ভালোবাসত ছেলে। না বোঝো এবার, একদম শুয়ে পড়েছে। আবার ফোন বাজছে রিক্তাদির। বলো। ওপাশ থেকে কিছু বলতে রিক্তাদি বলল, মাছটা ভেজেছ যখন ওতেই হবে, আর ঝোল করতে হবে না। আটা মেখেছ তো নিজের? হ্যাঁ, বলল বোধহয়। তাই নিশ্চিন্তে বলল, আচ্ছা তুমি বেরো, খর্দা ঢুকছে, খুব তাড়াতাড়ি আসবো, রিক্সা নেবে না। বলে ফোন রেখে দিল। আমি দেখলাম বেলঘড়িয়া ছেড়েছে সবে। ইচ্ছে করেই বলল বোধহয়। এই যে আমার মা, মাসখানেক আগে সব টেস্ট করলাম, সব রিপোর্ট গন্ডগোল, সুগার ছুঁয়েছে, প্রেশার বেড়েছে। বাবা মারা যাওয়ার পর থেকে রান্না করা ছেড়ে দিয়েছে। সারাদিন ঘরে শুয়ে থাকে, পূজা করে মন দিয়ে, বাকি সময় টিভি আর মোবাইল। খিদে পেলে জল বিস্কুট, জলমুড়ি। অথচ দেখো রবিবার সাথে করে নিয়ে গিয়ে বাজার করে ফ্রিজে গুছিয়ে দিয়ে আসি। তারপর অনেক ভাবলাম, না, একে তো গুছিয়ে দিয়ে দেওয়া মানে আরও বিপদে ফেলা। আমি বাদাম কিনেছিলাম, তার থেকে একটা মুখে ফেলে দিয়ে রিক্তাদি, কি করবে, একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে, স্বামী মারা গেছে। আরে ভাই, তুমি তো বেঁচে আছো, সুতরাং জীবন যখন আছে জীবের মতো চলতে হবে। শোক তাপ বিলাপ করলে দিন কাটবে না। আরে যার যেমন পরিস্থিতি তাকে সেভাবেই চলতে হবে। স্বামী মারা গেছে বলে খাওয়া ছেড়ে দেব? পৃথিবীতে আসার সময় কি স্বামী এনেছিল? বলে একটু জল খেলো রিক্তাদি। খুব উত্তেজিত হয়ে গেছে বুঝতে পারছি। শাশুড়ি তো অকালে গেল, ছেলে মাকে শুয়ে বসিয়ে যত্নে রাখতে গিয়ে বিপদ করে ফেলল। কুটোটি নাড়াতে দিত না। কি না, মা নাকি অসুস্থ। অসুস্থ ভাবলে জীবনে রোগ সারে না। তাই তো মাকে সকালে রান্নার লিস্ট ধরিয়ে দিই, রান্না করে আমাকে দিয়ে যায়। আমি খেলে মায়ের রান্না করতে ইচ্ছে করে।
আর বাড়ি থেকে স্টেশনে হেঁটে আসলে শরীর চর্চাটাও বেশ খানিকটা হয়। এই যে ভাত আনতে বললাম, দুপুরে ভাত ছিল তাই আনতে বললাম, না হলে ওই ভাতটুকুই রাতে খেত, যেটা সুগারের বিষ। বলতে বলতে দেখলাম সোদপুর ছেড়ে খড়দা ঢুকছে। উঠে পড়লাম আমি। রিক্তাদি আরও অনেক কিছু বলছে। ভাবছি রিক্তাদের কথাগুলো সত্যি। সত্যি বোধহয় কাজ করলে মানুষ সুস্থ থাকে। আমার মা সেটা প্রচুর করে, কিন্তু খাওয়া দাওয়া, সেও তো একা, খায় কি আদৌ? ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি ফোন করলাম, কি রান্না করলে আজ? মা অবাক, কারণ এ প্রশ্ন আমি মাকে খুব একটা করি না। মায়ের কাছে গেলে যা খেতে দেয় খাই, কারণ না খেলেই চিৎকার রাগারাগি। শুনছি মা বলছে আজ সেরকম কিছু করিনি, রাতে একটু ডালিয়া খাবো। শুনে রাগ হয়ে গেল আমার। নিজের জন্য একটু ডালিয়া করে নেব, নিজেটা যেন মানুষ না। বললাম ঠিক আছে, কাল রাতে আমার জন্য ডাল, চচ্চড়ি, মাছ করে দিও। রিক্তাদির মতো রাগী গলায় বলতে গেলাম। মা আরও রাগী গলায় বলল, কি কি বলছিস? ঝেঁঝিয়ে কথা বলছিস কোন সাহসে? হঠাৎ মনে পড়ল এটা তো আমার মা, রিক্তাদির মা না যে যা বলবো তাই শুনবে। একে অন্যভাবে ওষুধ খাওয়াতে হবে। মা কাল একটু ধনে পাতার ডাল আর মাছের কালিয়া খাওয়াবে? ব্যাস, গোলে জল। ঠিক আছে, রান্না করে রাখবো। ব্যাস এইটুকুই তো চেয়েছিলাম, যে দেবতা যাতে খুশি। খেটে খাক, খাটলে শরীর সুস্থ থাকে। শরীর তো ইঞ্জিন, যত চালাবে ততই শরীর সচল থাকবে। গল্পের নাম নিজের জন্য, কলমে অনন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে লাবণী সাহা।